রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকু রঙ্গে দিল তাআবদ বাকি বুদ বর আবেদি রঙ্গে ফিসকু রঙ্গে কুফরু ও নিফাক তাআবদ বাকি বুদ বর জানা রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকু রঙ্গে দিল তাআবদ বাকি বুদ বর আবেদি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যে আল্লাহর রঙে রঙিত হইবা, আল্লাহ যে বলছে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তোমরা কোন রঙে রঙিন হইবা? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, সর্বপ্রথম তোমরা ঈমানের রঙে রঙিন হইবা। কিসের রং? ঈমানের রং। 2 নম্বর বলেন রঙে তাকওয়া রঙে সিদকু রঙে দিল তাআবদ বাকি বুদ বর আবেদি। 2 নম্বর রঙের রঙিন তোমরা তাকওয়ার রঙে রঙিন হইবা। কিসের রং বলেন? তাকওয়ার রং। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বর রং হচ্ছে আমি আল্লাহর দ্বীনের রঙে রঙিন হইবা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা সর্বপ্রথম আল্লাহর দ্বীন ইসলামের রঙে রঙিন হইবা। 2 নম্বর রং তোমরা তাকওয়ার রঙে রঙিন হইবা। আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করবা। তোমরা দুনিয়ার জমিনে যেই রকম ভাবে প্রধানমন্ত্রীকে তোমরা যেই রূপ ভয় করো সেই রূপ ভয় করবা না। তাকওয়া ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। আল্লাহকে ভয় করার মতো। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله العظيم। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ এর উদ্যোগে আজকের একটি ইসলাহি মজলিসের আয়োজন করার তৌফিক আল্লাহ শামিলে হাল করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে করি আলহামদুলিল্লাহ। এই চেয়ারে বসার যোগ্যতা আমি নালায়েকের নাই। এই জন্য বাজান যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে কি বলতেছে? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো ভয় আমি আল্লাহকে তোমরা করো। ভয় কোন তরিকায় করবা এটা আমার আল্লাহ আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন মুত্তাকি পরহেজগার আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে তোমরা ভয় করবা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর ইতাআত অনুসরণ করে ভয় করবা। কোন তরিকা? নবীর তরিকা। এই কি আয়াতের তাফসীর লিখতে গিয়ে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার মাসনবী শরীফ কিতাবের মধ্যে লেখেন, আল্লাহকে ভয় করার প্রথম রং তোমরা কোন রং লাগাইবা? আল্লাহ বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার সমস্ত রং লাগাইতে পারবা না, আমি আল্লাহর রঙে রঙিত হইতে হবে তোমাদেরকে। ইহুদিবাদ রং, খ্রিস্টবাদ রং, হিন্দুবাদ রং, সমস্ত ধর্মের রং দুনিয়ার জমিনে আছে। আল্লাহ বলতেছেন তোমরা অন্য কোন রং লাগাইতে পারবা না, আমি আল্লাহর দ্বীনের রং লাগাইতে হবে। কিসের রং বলেন? কিসের রং? দ্বীনের রং।
জালালউদ্দিন রুমি বলেন, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকু রঙ্গে দিল তাআবদ বাকি বুদ বরা আবেদি, রঙ্গে ফিসকু রঙ্গে কুফরু নেফাক তাআবদ বাকি বুদ বর জানা, রঙ্গে তাকওয়া রঙ্গে সিদকু রঙ্গে দিল তাআবদ বাকি বুদ বর আবেদি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যে আল্লাহর রঙে রঙিত হইবা, আল্লাহ যে বলছে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তোমরা কোন রঙে রঙিন হইবা? আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, সর্বপ্রথম তোমরা ঈমানের রঙে রঙিন হইবা। কিসের রং? ঈমানের রং। 2 নম্বর বলেন, রঙে তাকওয়া রঙে সিদকু রঙে দিল তাআবদ বাকি বুদ বরা আবেদি। 2 নম্বর রঙের রঙিন তোমরা তাকওয়ার রঙে রঙিন হইবা। কিসের রং বলেন? তাকওয়ার রং। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়ালারা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। 1 নম্বর রং হচ্ছে আমি আল্লাহর দ্বীনের রঙে রঙিন হইবা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমরা সর্বপ্রথম আল্লাহর দ্বীন ইসলামের রঙে রঙিন হইবা। 2 নম্বর রং তোমরা তাকওয়ার রঙে রঙিন হইবা। আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করবা। তোমরা দুনিয়ার জমিনে যেই রকম ভাবে প্রধানমন্ত্রীকে তোমরা যেই রূপ ভয় করো সেই রূপ ভয় করবা না। তাকওয়া ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সব আমল করি, নামাজ পড়ি না, এই জিন্দেগির কোনো দাম হবে না। অনেকে জিজ্ঞাসা করলে বলে, আল্লাহ তো মানুষের অন্তর দেখে, বাহির দেখে না। আল্লাহ বলে, ইন্নাস সালাত, তোমরা সালাত আদায় করবা। তোমরা কি করবা? সালাত আদায় করবা। শরীয়তের রং বাদ দিয়া কোনো ব্যক্তি মারিফতের রং পাবে না। শরীয়তের রং বাদ দিয়া কোনো ব্যক্তি মারিফতের রং পাবে। তোমরা যদি শরীয়ত ধরো তাহলে তোমরা ভিতরে মারিফতের রং তোমাদের ভিতরে ঢুকবে। অন্য কোন রঙে রঙিন হইলে হবে না। 1 নম্বর রং আমি আল্লাহর দ্বীনের রং, ঈমানের রঙে রঙিন হইবা। 2 নম্বর রং তাকওয়ার রঙে রঙিন হইবা। 3 নম্বর রং তোমরা পরহেজগারি রঙে রঙিন হইবা। অন্য কোন রঙে রঙিন হইলে হবে না। তোমাদেরকে তাকওয়ার রং অর্জন করতে হবে। আমি এই দুনিয়ার জমিনে চলতেছি, আমার পরিবর্তন আমি নিজেই দেখতেছি। নিজের পরিবর্তন নিজেই দেখতেছি। কিরূপ দেখতেছি? নিজের পরিবর্তন হইতেছে। এই জন্য বাজার অন্য রঙে রঙিন তোমরা হইতে পারবা না। 1 নম্বর রং তোমরা ঈমানের রঙে রঙিন হইতে হবে। আমার ঈমান আমাকে নামাজ পড়াবে। আপনার আর আমার ঈমান আপনাকে নাফরমানি থেকে হেফাজত করবে। আমার আর আপনার ঈমান নালায়েক নাফরমানি থেকে আপনার ঈমানের আপনাকে আমাকে বাধা দিবে। এই জন্য বাজার জিন্দেগি ওয়াজ নসিহত শুধু এই জায়গায় না, সব জায়গায় আমরা শুনতেছি, ওয়াজ করতেছি, মানুষকে বলতেছি, পায়ে ধরতেছি, হাত ধরে বুঝাইতেছি, কিন্তু আমার আর আপনার পরিবর্তন কেন আসতেছে না? আজকে দেখেন এলাকার মধ্যে কি ওয়াজ মাহফিল কম হয়? একজন নতুন নামাজি পারলো না, একজন নতুন পরহেজগার পারলো না। আমি আর আপনি ব্যবসা করি, ব্যবসার মধ্যে নাফরমানি করতেছি। চলাফেরার মধ্যে আমি আর আপনি নাফরমানি করতেছি। আল্লাহ এবং নবীর তরিকা আমার আর আপনার ভিতরে নাই। তাহলে আমি আর আপনি কিভাবে মুত্তাকি বলে নিজেকে দাবি করব? গাছ লাগায় গাছের আশা করা যায়, ফলের আশা করা যায়। কি বলেন? গাছ যদি লাগাই ফলের আশা করতে পারি, গাছ লাগাইলাম না, ফলের আশা করবো কোথায় থেকে? এই জন্য বাজান আমি যদি নামাজ পড়ে যাই, তাকওয়ার রং অর্জন করে যাই, তাহলে আমি আর আপনি জান্নাতের আশা করতে পারি। আর আমি আর আপনি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যাকাত দেওয়ার তৌফিক আছে, যাকাত দিলাম না, নাফরমানি করলাম, সারা বছর নাফরমানি করলাম, বেগানা নারীর দিকে তাকাইলাম, আমি আর আপনি জান্নাতের আশা করি কিভাবে? আশা করতে হইলেও তো একটা কাজের দরকার, নাকি বলেন? আমি যদি কোনো ব্যক্তির কাজ করি তাহলে সে আমাকে পারিশ্রমিক দিবে। আমি কাজ করব না, আমাকে পারিশ্রমিক দিবে কিভাবে? এই জন্য বাজার জিন্দেগির হায়াত আমার আপনার শেষ হয়ে যাইতেছে। নিজের পরিবর্তন নিজে দেখতেছি। কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। কেউ আগে রওনা করবে, কেউ পিছে রওনা করবে। আপনাদের মসজিদের সভাপতি সাহেব, যিনি অত্যন্ত দিন সভাপতি ছিলেন, খেদমত সাল্লাল্লাহু, তিনি গত বুধবারের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে আরেক বুধবার।
এই জন্য বাজার আমাকে এই রাস্তায় রওনা করতে হবে, আপনাকে একই রাস্তায় রওনা করতে হবে। থাকার জায়গা না দুনিয়াটা। আল্লাহ তো নিজেই বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাকে আপনাকে সকলে এই পথের যাত্রী। এই জন্য বাজান ওয়াজ নসিহত শোনা শর্ত না, হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের কথা বলে গেছে। আমার উস্তাদ উনি, আমার জীবনের প্রথম উস্তাদ উনি, ওনার থেকে আমার জীবনে শুরু হয়েছে। এই জন্য বাজান উনি অত্যন্ত আমলের কথা বলছেন। আমলের জিন্দিগি করেন, ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। আমলের জিন্দিগি আমি আর আপনি যদি গড়তে পারি, আর কোনো কিছুর প্রয়োজন। এই জন্য বাজান হাতে ধরে পায়ে ধরে আল্লাহর রাস্তে বলি, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আমরা আমাদের আমলের জিন্দিগি করি। বাজান 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আমি আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ তাআলা কি বলছেন, আমার কোন বান্দা বান্দি যদি ইবাদতের মধ্যে নিজের গুনাহের কথা উত্তপ্ত করে, নিজের গুনাহের কথা স্মরণ করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কোন বান্দা বান্দি সারা জীবন নাফরমানি করছে, আমি আল্লাহকে চিনা নাই, আমি মালিকের পায়ে কোনদিন সিজদায় অবনত হয় নাই, আমি আল্লাহ জানাই দিলাম, আমার বান্দা বান্দি যদি হায়াত থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি বড় নাফরমান, আমার মতো গুনাহগার দুনিয়ার জমিনে নাই, এই কথাটা বলতে দেরি হবে, আমি জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এই জন্য বাজান আমরা আমলের জিন্দেগি করি। এতদিন গুনাহ করছি, এতদিন নাফরমানি করছি, নামাজ পড়ি নাই, এতদিন এত কুকর্ম সমস্ত কিছু করছি, ব্যবসার মধ্যে ঝামেলা করছি, যত কাজ ছিল আমরা করছি। এখন আল্লাহর দিকে আসেন, আল্লাহর দিকে আসেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকাইতেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও আমার বান্দা বান্দিরা, আসো জান্নাতের দিকে আসো, জান্নাতের চাবি তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। আসো বান্দা বান্দি, তুমি বান্দা বান্দি আসলা না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে আমার বান্দা বান্দিরা, তোরে কোন জিনিসে আমি আল্লাহ থেকে বিরত করে দিল? তোর সংসার তোকে আমি আল্লাহ থেকে সরাই দিল, তোর ক্ষেত কামার আমি আল্লাহ থেকে তোকে সরাই দিল। কিন্তু যাই না রাত, তুই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে আসবি, তোর কোমরের ঘুম শিরা সহ মানুষে কাইটা রেখে দিবে, তোর 3টা বান্দের আসামি বানাবে। আরে বাজান চিন্তা করেন না, ওয়াজ নসিহতের প্রয়োজন না, নিজের চিন্তা নিজে করেন। আজকে দুনিয়ার জমিনে মাথায় একটা বান্ধে, পাওয়ার মধ্যে একটা বান্ধে, মধ্যস্থল একটা বান্ধে, দিয়ে আসামি বানায়া 4 খাটের 4টা মাথায় ধরে নিয়া কবরে দিয়ে আসে। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, বছরের পরে বছর যায়, কেউ খোঁজখবর নেবে। এই জন্য বাজান নিজের আমল নিজে করে যায়, নিজের ইবাদত নিজে করে যায়, নিজের কামাই নিজে করে যায়। দুনিয়ার জমিনে একটু আরামায়েশে থাকার জন্য ঘরের মধ্যে এসি লাগাই, ঘরের মধ্যে ফ্যান লাগাই, ঘরের মধ্যে ছাদ দেই, ঘরের মধ্যে দামি টিন দিয়া চাল দেই, যেন আমার আপনার ভিতরে পানি প্রবেশ না করে। কবরগুলা যে ভাঙ্গা ভাঙ্গা আজকে দেখেন কত কবরস্থান, ডাইনে বামে সামনে পিছনে কত কবরস্থান। কোন কবরে তো একদিন ছাদ দেওয়ার জন্য গেলেন না, টিন দেওয়ার জন্য গেলেন না, কবরগুলা ভেঙে ভেঙে বৃষ্টির পানি অনবরত ঢুকতেছে। একা একা রাত্রে 3টার সময় শুয়ে রয়েছে কবরের ভিতরে, আমি আর আপনি কোনো খবর নিলাম না। বাজান এগুলো চিন্তা করেন, আর নিজেকে নাফরমান বলে আল্লাহর দরবারে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, আমার কোন বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ, সমুদ্রের পানা পরিমাণ, জমিন থেকে আসমান পর্যন্ত পরিমাণ বান্দা বান্দি গুনাহ নিয়ে আসে, সে তওবা করবে, আমি জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই জন্য বাজান আমরা আমলের জিন্দেগি করি। ওয়াজ নসিহত তো শুনবেন, হইছে আরো হবে ইনশাআল্লাহ। এই জন্য বাজান হাতে ধরে পায়ে ধরে বাজান বলি, আমরা আমলের জিন্দেগি করি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সংক্ষিপ্ত কথাগুলো বুঝে সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যে হাদিস পড়ছিলাম, আয়াত পড়ছিলাম, আয়াতের উপর কথা বলতে পারি না সময় সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে আমি না আলায়েক নাফরমান সহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।